এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, শাক বাজছে আর এইরকম সবজি কাটা দেখে যেন আবার ভিডিওটা স্কিপ করবেন না। এত এত সবজি, মাছ, চিংড়ি এই সমস্ত কিছু কাটা কেন বলুন তো? কারণ আজ আমাদের বাড়িতে হচ্ছে একটা বিশেষ দিন। কিছু কি গেস করতে পারছেন? পারলেন না তো তাহলে বলেই দিই, আজ আমাদের বাড়িতে হচ্ছে রান্না পুজো। আশা করি অনেকেই এই পুজো সম্বন্ধে জানেন, আর যারা জানেন না তাদের জন্য তো আমার এই ভিডিওটা আছেই। হ্যালো সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। পিয়াসাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত। ভিডিও শুরুতেই যেমন দেখলেন, শাক বাজিয়ে প্রদীপ জেলে তারপর আস্তে আস্তে ভাত বসাতে হয় এবং তারপরে যত রকমের পদ আছে সেগুলো পরপর করে নিতে হয়। মা সেটাই স্টার্ট করে দিয়েছে। কি গো, তুমি কি একটু রান্না পুজোর রান্না খেতে এসেছো? হ্যাঁ, খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। আচ্ছা আচ্ছা, আর ডিস্টার্ব করবো না। তো এখানে কালুর সাথে একটু কথোপকথন করে আমি চলে গেলাম আরেক দিকে, যেখানে ছোটো মা মানে আমার কাকিমা পিঠে করা স্টার্ট করে দিয়েছে বিভিন্ন রকমের। এখানে গুড় পিঠে হচ্ছে, তার সাথে সাথে কলার বড়া, তালের বড়া, বান নাড়ু, সমস্ত রকমের পিঠে পরপর হবে। আবার মা এদিকে কচু শাক বসিয়ে দিয়েছে সেদ্ধ করার জন্য। সমস্ত রান্না করে উঠতে একটু হয়তো সময় লাগে, সব কিছু এত বেশি পরিমাণে থাকে আর তার সাথে সাথে অনেক রকমেরও পদ থাকে, তো একটু সময়ও লাগে। কিন্তু রান্না পুজোর স্পেশালিটিই হচ্ছে সমস্ত রকমের পদ করার মধ্যে একটা আলাদা রকমের আনন্দ। এই রান্না করতে গিয়েই এক রকমের একটা যেন উৎসব উৎসব ফিল হয় নিজেদের মধ্যে। সারা বছর অপেক্ষা করে থাকি কবে এই দিনটা আসবে আর এই সমস্ত বিভিন্ন রকমের পদ রান্না হবে, আর পুজো হয়ে যাওয়ার পরে কখন আমরা সেইগুলো খেতে পারবো। দেখতে দেখতে এখানে অনেক রকমের রান্না কমপ্লিট হয়ে গেছে, আর কিছু রান্না বাকি আছে, তো সেগুলো তখনও করা হচ্ছিল। দিদিভাই, এটা কি হচ্ছে? এখন চালটা দিয়ে চিংড়ি দিয়ে চাটনি। দারুণ স্মেল। দেখতে দেখতে অনেক রকমেরই রান্না করা কমপ্লিট হয়ে গেছিলো। তারপরেই শুরু হয়ে গেছিলো এখানে মাছ ভাজা। তো আমাদের দু রকম মাছ আনা হয় রান্না পুজোতে, একটা কাতলা মাছ আর ইলিশ মাছ। আর ইলিশ মাছ যখন এখানে ভাজা হচ্ছিল তখন আমাদের বাড়িতে আরেকটি অতিথি এসে হাজির। তুমি আমাদের সেকেন্ড অতিথি। মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজার জন্য এসেছো? আমাদের সাথে সাথে এদেরও তো রান্না পুজো নাকি? কেমন লাগছে বলো এই যে রান্না করে? খুবই ভালো লাগছে। সকালবেলা পড়ে গিয়ে এখন মাছ ভাজতে হচ্ছে। ছোট মা সকালবেলা পা স্লিপ করে পড়ে গেছিল, কোমরে অনেকটা ব্যথা ছিল, কিন্তু তা সত্ত্বেও হাসি মুখে সমস্ত রকমের রান্না করে যাচ্ছিল। এই দিনে রান্না করার আলাদাই একটা আনন্দ সবার মধ্যে কাজ করে, আর এটাই হয়তো রান্না পুজোর মাহাত্ম্য। কি গো, কিরকম ফিলিংস হচ্ছে বলো? রান্না হচ্ছে, এখন কি হচ্ছে? কি কি হয়ে গেছে? এখনো অনেক বাকি, তাই তো? মায়ের সাথে কথা বলতে বলতে এদিকে সমস্ত রান্না প্রায় শেষের দিকে। কচু শাক সেদ্ধ হওয়ার পরে চিংড়ি দিয়ে কচু শাক রান্নাও শুরু হয়ে গেছে। একে তো মা মনসা দেবীর ভোগ রান্না পুজোতে, তার উপর আমার মায়ের হাতের রান্না, তো জাস্ট দুটো কম্বিনেশন অতুলনীয়, কিছু বলার নেই। আর এদিকে আমার কাকার ছোট ছেলে, খুবই ছোট, সবে ক্লাস 6-এ পড়ে, তো সে নাকি আমার ফোন নিয়ে ও ব্লগ বানাবে। তো মাথাতে এখন ও ব্লগিংয়ের একটু ভূত চেপেছে, সেই জন্য ফোন নিয়ে বক বক করেই যাচ্ছে। তো তাকে তো আর বারণ করা যায় না, করুক ব্লগ, আমারও একটু সুবিধা হলো। এত এনার্জি আসে কোথা থেকে? এত এনার্জি আছে ব্রেন আর বুক থেকে, শুধু মুখটা চলবে চলবে বেশি। পড়াশোনাটা ছুটি তো ওই জন্য এত মুখটা চলছে, তাই তো? পড়াশোনা কালকের হবে, কালকে স্যার আসবে আর আজকে আমি কাজটা করে নেব। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মুখ থেকে অত আওয়াজ। আজ আমার এই শর্টগুলো করে দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আচ্ছা দিদিভাই, এবার কি করা হচ্ছে? পায়েস, পায়েস করলে মোটামুটি আমার ডিউটি শেষ। দেখতে তো খুব সুন্দর লাগছে, দেখা যাক টেস্টে কেমন হয়। হ্যাঁ, সমস্ত রকমের রান্না শেষ করার পরে মা এখানে শাক বাজিয়ে দেয়, এটাই হচ্ছে রান্না পুজোর নিয়ম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা।